আসসালামু আলাইকুম। আজকে ২৯ মে। আজকে সাপোর্ট সেশনে আমি ইন্সট্রাক্টর হিসেবে আছি এমডি ফজলুল ইসলাম হৃদয়। তো আজকে যারা সাপোর্ট সেশনে জয়েন করেছেন, তারা কাইন্ডলি আপনারা আপনাদের প্রবলেম গুলো সেগুলো নিয়ে রেডি থাকবেন। আমি একজন করে ডাকবো। তো তার আগে রানিং যে ব্যাচ গুলো আছে, এখানে যারা জয়েন করেছেন তারা সবাই ব্যাচ 7 এর। সো আমি ব্যাচ 7 এর প্রোগ্রেস শিট আগে একবার চেক দিব। তারপর হচ্ছে বাকি জিনিসগুলো আমাদের ক্লাসরুমটা একটু আপডেট আছে কিনা আমি সেটা একটু চেক করব। আমাকে জাস্ট 1 or 2 মিনিটস টাইম দেবেন। এখানে এমন কেউ আছেন যারা এখনো হচ্ছে ক্লাস রেকর্ড কিভাবে খুঁজে বের করতে হয়, সাপোর্ট সেশনের কিভাবে খুঁজে বের করতে হয়, এরকম কেউ আছেন এখনো যে বুঝেন না এখনো? যে ভাই আমি হচ্ছে এখনো ক্লাস রেকর্ড খুঁজে বের করতে সমস্যা হয়। না থাকাটা বেটার এবং না থাকাটা ইজি, নর্মাল, কারণ অলরেডি হচ্ছে আপনাদের 2টা উইক শেষ হয়ে গেছে। ওকে, আমরা এত দূর আসি নাই। জাস্ট অ্যাসাইনমেন্ট 1টা চেক দিব। একজন টার্ন ইন করেছেন, এন্ড সুমাইয়া আফরিন, কনগ্রাচুলেশন। ওকে, সুমাইয়া আফরিনের আমরা স্ক্রিনশটটা একটু দেখি অ্যাজ এন এক্সাম্পল হিসেবে আপনারা কিভাবে স্ক্রিনশটটা সাবমিট করবেন। যারা এখনো সাবমিট করেন নাই একটু খেয়াল করেন যে উনি কিভাবে স্ক্রিনশটটা নিয়েছে। টোটাল 4টা স্ক্রিনশট উনি নিয়েছে। ওনার হয়তোবা সবগুলো প্রবলেম দেখাতে 4টে স্ক্রিনশট লেগেছে। যেমন দেখেন ওনার ফার্স্ট স্ক্রিনশটে বি নাম্বার, ডি নাম্বার, আর নাম্বার, পি নাম্বার, দেন কে নাম্বার, এন্ড জে, আই, জি, এই কয়েকটা হচ্ছে অ্যাকসেপ্টেড দেখানোর জন্য ওনার হচ্ছে এই কয়েকটা জিনিস নিতে হয়েছে। এন্ড আমি যদি তার সেকেন্ড স্ক্রিনশটটা দেখি, তার স্ক্রিনশটে একটা প্রবলেম আছে, সেটা একটু সবাই বুঝে নেবেন। সেটা উনি যখন স্ক্রিনশটটা নিয়েছে তার নামটা এখানে দেখায় নাই, স্ক্রিনশটটার মধ্যে তার নামটা ইনক্লুড ছিল না, এবং এর জন্য আমাদের অ্যাডমিন প্যানেল থেকে তাকে হয়তো বা রিটার্নও করে দেওয়া হতে পারে, গ্রেড না দিয়ে তাকে আবার স্ক্রিনশট সাবমিট করতে হতে পারে। বিকজ অফ সে তার স্ক্রিনশটটা দিয়েছে, এটা যে তার স্ক্রিনশট আমরা কিভাবে প্রমাণ করব? আমাদের প্রমাণ করার তো কোনো ওয়ে নাই এই স্ক্রিনশটটা দেখে। সো স্ক্রিনশট নেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে আপনার নেমটা সহ থাকে। সো এরপর সে ভালো ট্রাই করেছে। এটা হচ্ছে তার কোড শেপের স্ক্রিনশট। গ্রেট। এন্ড এটাও মেবি কোড শেপের স্ক্রিনশট। 2টা প্রবলেম কোড শেপের ছিল। ইটস গ্রেট। তো সে সবগুলো প্রবলেমই সলভ করেছে, বাট তার স্ক্রিনশটের ইস্যুর জন্য হয়তোবা তাকে রিটার্ন করে দেওয়া হতে পারে। সেটা আমাদের চেকিং টিম ডিসিশন নিবে। এন্ড দেন আমি প্র্যাকটিস প্রবলেমটা একটু দেখছি, কারণ ওইটা চেক করে চেকিং টিম। তো চেকিং টিম যদি তার প্রোফাইলে গিয়ে তারপর চেক করে নেয়, আই হ্যাভ নো প্রবলেম। নাজিব হোসাইন নাহিন পিপি 1 সাবমিট করেছেন। সাবমিটেড। পিপি 2 2জন। কাদির এন্ড নাহিন। ওকে, নাহিন সাবমিটেড। পিপি 3 এখনো কেউ করেন নাই। কোড ফোর্সেস এর প্রোফাইল লিংক 4জন সাবমিট করেছেন, বাট বাকিরা কি করতেছেন? আলামিন, সুমাইয়া, মামুন এন্ড আনিকা বুশরা। নাহিন, আব্দুল্লাহ কি করেছেন? হ্যাঁ, ইয়েস, ডান। দেন আতিক, আনিকা বুশরা, সুমাইয়া, আলামিন। ওকে,
আফটার দ্যাট আমরা আচ্ছা এই ক্লাসটা আমাদের এখনো হয়নি, সো নাও আমাদের কাছে আপডেটেড ডেটা আছে। তো আমরা এখানে দেখি যারা প্রেজেন্ট আছেন তাদের আপডেটের কি অবস্থা। লাইক বুশরার আপডেটটা আমি একটু দেখি, তার এখন পর্যন্ত কি কি বাকি আছে। ওকে, এটা ব্লু হয়ে যাবে, এটার জন্য আপনাকে আর কল দিতে হবে না। জাস্ট অ্যাসাইনমেন্ট ওয়ানটাই বাকি আছে। ওকে আনিকা, আপনি আপনার প্রবলেম শেয়ার করেন, এখন আপনার জাস্ট অ্যাসাইনমেন্টটা বাকি। কি প্রবলেম শেয়ার করেন? আচ্ছা ভাইয়া। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে 1-to-1 আপডেট রাখি প্রোগ্রেস শিটের মাধ্যমে, যাতে করে আমরা জাস্ট প্রোগ্রেস শিটটা চেক করলে একজন স্টুডেন্টদের নারী নক্ষত্র সব জানতে পারি। এটা একটু হ্যাসেল আমরা নেই আপনাদের জন্য। ভাইয়া আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, yes, I can see your skin. Just share your problem. কোড ফোর্সেসে সবগুলো প্রবলেম সলভ হয়ে গেছে আপনার? আনিকা, আনিকা আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? শেষের একটা বাকি আছে। আচ্ছা, আগে কোড ফোর্সেস শেষ করেন, তারপর কোড শেফ। ভাই আমি ওকে, এটা বুঝি নাই। এখানে আসলে কি বুঝিয়েছে বা কি চেয়েছে? আপনি কোশ্চেনই বুঝেন নাই। ওকে, লেটস ক্লারিফাই। দ্য উইন্টার সেল বিগান, ধরেন অ্যাজ অ্যান এক্সাম্পল, শীতের সময় তো অনেক শোরুম অনেক অফার দেয়। দেখেন কোড ফোর্সেস এর প্রবলেম গুলো পড়ার সময় না অত নিজেকে শক্ত বানায় রাখবেন না, যে আরে আমি তো কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছি, প্রবলেম সলভ করতেছি, মনে হয় কোশ্চেনটা খুবই কঠিন। এরকম কিছু না। সিনারিও গুলো পড়বেন খুব মজা নিয়ে, না বুঝলে গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে নেবেন এবং নিজের রিয়েল লাইফের সাথে একটু কম্পেয়ার করার ট্রাই করবেন, তাহলে দেখবেন প্রবলেম সলভ করতে মজা লাগবে। তো শীতের সেল শুরু হয়েছে এন্ড মিসেস সারা, একজন ব্যক্তি, মেয়ে মিসেস, ওয়ান্টস টু বাই আ টি শার্ট ফর হার সন, তার ছেলের জন্য একটা টি শার্ট কিনতে যাচ্ছে, যেহেতু শীতের একটা উইন্টার সেল শুরু হয়েছে। দ্য টি শার্ট হ্যাজ আ টিকেট দ্যাট ইন্ডিকেটস আ ডিসকাউন্ট অফ X%। আমরা দেখি না ওই শপিং মলে কেনাকাটা করতে গেলে প্রতিটা কাপড়ের সাথে একটা করে টোকেন দেয়া থাকে বা একটা কার্ড দেয়া থাকে, যেটার মধ্যে প্রাইস লেখা থাকে। তো কোনো প্রোডাক্টে যদি আপনার ডিসকাউন্ট থাকে তাহলে দেখবেন ওই কার্ডের মধ্যে ছোট একটা জায়গায় লেখা থাকে, বা ওই প্রোডাক্ট যেই ইসের মধ্যে আছে, যে র্যাকের মধ্যে আছে, ওই র্যাকের উপরেই দিয়ে দেয় যে এত% ডিসকাউন্ট চলতেছে এই প্রোডাক্টের মধ্যে। কাইন্ড অফ এরকম, যে একটা টি শার্ট উনি কিনতে চাচ্ছে, যে টি শার্টের ওই কার্ডের উপর লেখা আছে যে হ্যাজ আ টিকেট দ্যাট ইন্ডিকেটস আ ডিসকাউন্ট অফ X% and its price P after the discount। মানে সাপোজ জিনিসটা এরকম, ধরেন ওই কার্ডের মধ্যে লেখা আছে যে এটার দাম 720 টাকা এবং লেখা আছে 7% ডিসকাউন্ট, মানে 7% ডিসকাউন্ট দেওয়ার পরে 720 টাকা আসছে, এরকম দেয়া। দেখবেন সুপার শপে এখন যেভাবে প্রাইস গুলো সেট করা হয়, আগে যেটা করতো যে প্রাইসের, ধরেন একটা জিনিসের দাম 120 টাকা, ওইটার ভ্যাট হচ্ছে ধরেন 60 টাকা। আপনি কাউন্টারে যখন বিল পে করতে যাবেন, আগে যেটা হতো যে ভ্যাট কত আসবে সেটা আগে প্রোডাক্টের সাথে অ্যাড করা ছিল না। আপনি কাউন্টারে যাবেন তখন দেখাবে যে আপনার এই 120 টাকার জন্য এত টাকা ভ্যাট আসছে। বাট এখন তারা যেটা করতেছে, প্রাইসের সাথে ভ্যাটটা ইনক্লুড করে তারপর টোকেন সেট করতেছে। কারণ একটা প্রোডাক্টের ভ্যাট সহ 128 টাকা আসছে, তার 130 টাকা লিখে রাখতেছে, যাতে করে কাস্টমার যদি বুঝতে পারে যে 130 টাকা দিয়ে আমার জন্য এটা কেনাটা পসিবল, সে কাউন্টারে নিয়ে 130 টাকাই পে করতেছে। বাট ওই স্লিপের মধ্যে আবার লেখা থাকে যে এই প্রোডাক্টের জন্য কত% ভ্যাট নিয়েছে। দিস ইজ কাইন্ড অফ এইরকম, যে একটা টোকেন আছে, ওই টোকেনের মধ্যে লেখা আছে যে সাপোজ 10%, এবং লেখা আছে ধরেন 200 টাকা। তার মানে এই 10% ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টের দামটা হয়েছে 200 টাকা। এই সিম্পল জিনিস। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে, শি নাও ওয়ান্টস টু নো দ্য প্রাইস বিফোর দ্য ডিসকাউন্ট টু নো ইফ দ্য ডিসকাউন্ট ওয়াজ ওর্থি। মানে সে জানতে চাচ্ছে যে ভাই তুমি আমাকে যে 10% ডিসকাউন্ট দিচ্ছ, 10% ডিসকাউন্ট ছাড়া এর প্রাইস কত ছিল। অ্যাজ লাইক, ধরেন একটা প্রোডাক্টের দাম 100 টাকা বা 90 টাকা ওইখানে, এবং লেখা আছে 10% ডিসকাউন্ট।
তার মানে ওই প্রোডাক্টের অরিজিনাল প্রাইস কত ছিল? 100 টাকা, রাইট? 10% জি ভাইয়া। ডিসকাউন্টে 90 টাকা। তাহলে কোন জায়গায় লেখা আছে যে 10% ডিসকাউন্টে এই প্রোডাক্টটা আপনাকে আমি 90 টাকা বিক্রি করতে চাচ্ছি। তাহলে এই প্রোডাক্টের অরিজিনাল প্রাইস কত ছিল? 100। 100। কিন্তু আমাদের তো এত সহজ সহজ ভ্যালু আর দিবে না। তো এইটা বের করার জন্য আমি একটা ইকুয়েশন দিয়ে রাখছি অ্যাসাইনমেন্টের ডকের মধ্যে। আপনি ডকে যান, অ্যাসাইনমেন্ট ডকে যান। দেখেন এখানে একটা ফর্মুলা দেয়া আছে যে টু ক্যালকুলেট দ্য অরিজিনাল প্রাইস বিফোর দ্য ডিসকাউন্ট ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ফর্মুলা। অরিজিনাল প্রাইস ইকুয়াল টু ডিসকাউন্টেড প্রাইস ডিভাইডেড বাই 1 - ডিসকাউন্ট রেট। আপনি ডিসকাউন্টেড প্রাইসও দেয়া আছে, ডিসকাউন্ট রেটও দেয়া আছে, জাস্ট ইউজারের কাছ থেকে ইনপুট নিবেন, ফর্মুলা বসাবেন, রেজাল্ট প্রিন্ট করে দিবেন, সিম্পল। ইজ ইট ক্লিয়ার? ভাইয়া এখানে তো ফ্লোট ভ্যালু চেয়েছে আর একটা রাউন্ড শেপের ভ্যালু চাচ্ছে। তো তো এখানে আচ্ছা, কি আপনি আমার? মাইকটা একটু কাছে নিয়ে দূরে নিয়ে কথা বলেন হালকা। এখানে ইন্টিজার ফ্লোট এটা তো আপনার এখন কোশ্চেন করার কথা না, আনিকা। আপনাকে আমি ভাইয়া সিনারিও বুঝিয়ে দিছি, আপনি এখন নিজে ট্রাই করেন। অ্যাসাইনমেন্টে ডিরেক্ট কোড করে দেওয়ার কোনো ওয়ে নাই। আমি জাস্ট কোড শেপের প্রবলেমটা দিয়ে দিছি, দেখাই দিছিলাম। এর রিজন হচ্ছে কোড শেপটা নতুন। আপনার এখন ট্রাই করার পালা। আপনাকে আমি কোশ্চেন বুঝিয়ে দিয়েছি, এখন কোনটা ইন্টিজার না কোনটা ফ্লোট এটা কিন্তু প্র্যাকটিস প্রবলেমে হিউজ পরিমাণ প্র্যাকটিস করে আসছেন, তাই না? এটা তো আমাকে এখন দেখাই দিলে তাহলে আপনি নিজে থেকে কি আপনার ভেতর থেকে শিখতে পারছেন এই গত 2 উইকস আমাদের কাছে ক্লাস করে এতগুলো প্র্যাকটিস প্রবলেম সলভ করে আপনি নিজে কি উদ্ভাবন করতে আচ্ছা পারছেন ভাইয়া, আপনার আমি নিজে বুঝতে থেকে? পেরেছি। ওকে, আপনাকে নিজে থেকে ট্রাই করতে হবে। হ্যাঁ, আমরা আপনাকে হেল্প করব আফটার দ্য ডেডলাইন অফ দ্য অ্যাসাইনমেন্ট। ওকে। আচ্ছা ভাই, এটা রান কেন হচ্ছে না? এটা তো আমি সাবমিট করতেছি বারবার, কিন্তু সাবমিটও নিচ্ছে না। আপনি ওই যে আর উপরে ল্যাঙ্গুয়েজটা চুজ করেন নাই, উপরে দেখেন পাইথন ল্যাঙ্গুয়েজে চুজ করা আছে, আগে সি চুজ করতে হবে। হ্যাঁ, আহ, আবার কোড করতে হবে আপনাকে, আগে ল্যাঙ্গুয়েজটা চুজ করে তারপর করতে হবে। ওকে। উম আর কোনো কোশ্চেন, আনিকা? ভাই এটা সাবমিট নেয় না। ও না, নিয়েছে। আপনারা এত ধৈর্য ছাড়া হলে হবে না। কম্পিটিটিভ প্রোগ্রামারদের ধৈর্য থাকতে হয় অনেক। ভাইয়া এবং সেকেন্ড কোশ্চেন কই কম্পিটিটিভ, পাবো এটার? আই ডোন্ট নো সেকেন্ড কোশ্চেন কোথায় পাবেন, আই ডোন্ট নো। এই কোশ্চেন কোত্থেকে পাইছেন? আচ্ছা ভাই, আমি বুঝতে পেরেছি। আরেকটা প্রবলেম ছিল, সেটা হলো এখানে। ওকে, হুইচ ওয়ান? আপনি ডকে যান, এখানে তো অনেক কিছুই আছে। ভাই এটা একটা ডকের প্রবলেম কি আমাদের কন্টেস্টের প্রবলেম, আমাদের কি অ্যাসাইনমেন্টের প্রবলেম? ভাইয়া মেবি না। আচ্ছা, অ্যাসাইনমেন্টের প্রবলেম বাদলে ওইটা পরে দেখবো। আগে অ্যাসাইনমেন্ট থেকে কোনো সমস্যা আছে কিনা, কারণ আপনাকে একটা কোশ্চেন দেখেন, আপনাকে আমি একটা কোশ্চেন বুঝিয়ে দিছি, দ্যাট মিনস এখানে যারা আছে এমনও হতে পারে এই ওই কোশ্চেনে আরো কয়েকজনের প্রবলেম থাকতে পারতো, তাহলে তারটাও সলভ হয়ে গেল। বাট অ্যাসাইনমেন্টের বাইরে কোশ্চেনটা হচ্ছে আমি দেখতেছি না, পরে দেখবো সেটা। অ্যাসাইনমেন্টের ভিতরে কোনো কোশ্চেনের কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু শেয়ার করেন যদি থাকে। না ভাইয়া, আর নাই। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমি যাব রবিউল হাসান ভাইয়ের কাছে। রবিউল ভাই। জি ভাই। আচ্ছা, বলেন। আচ্ছা, এখন থেকে যারা আগে জয়েন করবেন তাদেরটা আগে দেখা হবে, একটু রেসপেক্ট দেওয়া হবে আপনাদের টাইম সেন্সকে। রবিউল হাসান, প্রবলেম শেয়ার করেন। ওকে ভাই, করছি। এবং এরপর তারেক আজিজ আর রুবিনা রেডি থাকেন। ভাই দেখা যায়? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আগে প্রবলেমটা দেখাই। হ্যাঁ, কোশ্চেনটা দেখান আমাকে, সলিউশন কোড দেখলে আমি বুঝি না আসলে ফার্স্টে। ইন্টারেস্ট কিনবি, রাইট? ওকে, আমাদের অ্যাসাইনমেন্ট থেকে কোনো কোশ্চেন নাকি বাইরে থেকে? অ্যাসাইনমেন্ট থেকেই। হ্যাঁ হ্যাঁ, ওকে, দেখান। আপনি জাস্ট একটু হিন্ট দিলেই হবে। ঠিক আছে।
ফার্স্ট ডিজিট। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্টের রাইট? হ্যাঁ অ্যাসাইনমেন্টের। জাস্ট এ মিনিট। কত নম্বর অ্যাসাইনমেন্টের কোশ্চেন? পি পি এটা হলো 1 নম্বর অ্যাসাইনমেন্টের। সিরিয়াল নাম্বার। এটা তো অ্যাসাইনমেন্টের কোশ্চেন না। কত নম্বর অ্যাসাইনমেন্টের কোশ্চেন এটা? ভাই এটা 12 নম্বর, এই যে 12 নম্বর। ও সরি, আমি দেখি নাই। আচ্ছা, ওকে, আমি কোশ্চেনটা একটু দেখতেছি। আচ্ছা, কোশ্চেনটা আপনি ওপেন করেন তো। হ্যাঁ, আচ্ছা, ওপেন করাই আছে আপনার কাছে। গিভেন এ নাম্বার এক্স, প্রিন্ট ইভেন ইফ দ্য ফার্স্ট ডিজিট অফ এক্স ইজ ইভেন নাম্বার, আদারওয়াইজ প্রিন্ট অড। প্রিন্ট ইভেন ইফ দ্য ফার্স্ট ডিজিট অফ এক্স ইজ ইভেন। আচ্ছা, ফার্স্ট ডিজিট, এই প্রবলেম তো এখানে আসার কথা না। প্রিন্ট ইভেন ইফ দ্য ফার্স্ট ডিজিট অফ এক্স। কনস্ট্যান্ট দিয়ে দিছে এখানে, ওরা মান তো দিয়ে দিছে যে 4 ডিজিট, এর বেশি হবে না। সেটা কোনো কথা না। এটা একটা মানে এটা এখানে আসার কথা না, কারণ ফার্স্ট ডিজিট লাস্ট ডিজিটের কোশ্চেন আসার কথা এখানে। হ্যাঁ ফার্স্ট একটু ডিজিট দাঁড়ান তো। আসছে, তারপরেও ভাই কারণ করতে ফার্স্ট পারছি। ডিজিটের প্রবলেমের যে সলিউশন কোড বা সেটার হচ্ছে নলেজ আমরা আপনাদেরকে কিছুই দেই নাই, সো এই প্রবলেম তো এখানে আসার কথা না। ওয়েট, জাস্ট এ মিনিট। হুম, সরি ফর দ্যাট, এই কোশ্চেন এখানে না। এটা অ্যাসাইনমেন্ট ওয়ানে আসার কথা না, কারণ এটা সলভ করতে গেলে লুপের প্রয়োজন হবে। ফার্স্ট ডিজিট বের করতে গেলে লুপ লাগে। জি ভাই লুপ বা লুপ। যারা হচ্ছে স্ট্রিং জানে, স্ট্রিং দিয়ে এটাকে টেকনিক্যালি সলভ করা যায়। নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফার্স্ট ডিজিট দিয়ে চেক করা যায়, বাট স্ট্রিং তো এখন দেখানো হয় নাই। সো এই কোশ্চেন এখানে আসার কথা না, সরি ফর দ্যাট। যারা সলভ করছেন কনগ্রাচুলেশনস, আমি কেটে দিয়েছি ডক থেকে। ভাইয়া এটা সলভ করছি আমার টেস্ট কেসে ভাই। যেটা প্রবলেম বলতেছে ওইটা হ্যাঁ, ঠিক ওডি দেখাচ্ছে, বাট ওই সেমই ওরা 1,000 দিয়ে চেক করছে, ওরা আবার ইভেন পাচ্ছে, বুঝলাম না। ভাই আমি আচ্ছা, তো লোক যেহেতু ছাড়াই করছি। লোক ছাড়া হয় তো এটা? আপনি আপনি কিভাবে করছেন? কিভাবে করছেন আনিকা শুনি। ভাই আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো? শিওর, ভাই স্ক্রিন শেয়ার করেন। টেস্ট কেস দিলে আচ্ছা তো হয়, অ্যাকসেপ্ট হয়, কিন্তু ওখানে অ্যাকসেপ্ট হইতে হবে না। ভাই আপনি একটু হুম, অফ করবেন? হ্যাঁ আপনি অন করেন। ওকে, আনিকা স্ক্রিন শেয়ার করেন, দেখি আপনি কিভাবে সলভ করছেন। আসলে ওই দুইটা ছাড়া আমি অন্য ওয়েতে ট্রাই করি নাই। অর মানে কিছু কিছু প্রবলেম থাকে যেটার ওই ওই ওয়েতে ভাইয়া সলভ করাটা দেখা যাচ্ছে ইজিয়ার। আমার দেখতেছি, স্ক্রিন? আপনি স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয়ে হয়ে গেছে, আপনি কোডটা দেখান। কোনটা ছিল ফার্স্ট ডিজিট? এই যে ভাইয়া। আচ্ছা, আপনি নাম্বারটাকে 1000 দ্বারা ভাগ করেছেন। হ্যাঁ ও আমরা আচ্ছা না। আচ্ছা, ভাই 1,000 দ্বারা আপনার ভাগ করলে তো প্রথমটা পাওয়া যাবে। না, দেখেন এখানে লজিকটা ওনার কি ছিল। উনি কনস্ট্রেন্টস এর এখানে প্রবলেমটা আসলে উনি এইভাবে সলভ করতে পারছে একটা মাত্র রিজনে, সেটা হচ্ছে কনস্ট্রেন্টস এর কারণে। এখানে কনস্ট্রেন্টসটা দিছে কি দেখেন, 999 থেকে 9,999। জি তো ভাই এর আমি জন্য যদি এটা 1,000 দিয়ে ভাগ সবচেয়ে ওর্স করছি। কেজে চিন্তা করি, আচ্ছা, আমি যদি এটা সবচেয়ে ওর্স কেজে চিন্তা করি, মানে কেউ যদি আমাকে 9,999 দেয়, আর আমি দেখাচ্ছি, আচ্ছা, তারপর লাস্ট ফার্স্ট ডিজিটটাকে আপনি বের করে তারপর এটা দিয়ে চেক করতেছেন। ইয়েস, গ্রেট অ্যাপ্রোচ। বাট ঠিক আছে, ওকে, আপনি আনিকা আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনার এই কোডটাকে সবাইকে। কিন্তু 5 ডিজিট দিলে ভাই হবে না। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান, কেন একসেপ্ট হয়েছে বলতেছে। বাট এখানে আপনি লং লং কেন ইউজ করছেন, এত বড় ডেটা টাইপ এক্স এর জন্য? ভাই আপনি হলো কোডটা দেখছিলেন? নিচের দিকে ওরা টেস্ট কেস কত নাম্বারে নিয়েছে, কত বড় সংখ্যা থেকে উঠতেছে, এজন্য। বুঝি নাই, একবার বলেন তো। ভাইয়া মানে টেস্ট কেসের নিচের দিকে কিন্তু দেয়া ছিল জাজমেন্ট ফাইলের মধ্যে যে কত বড় একটা ভ্যালুতে ওরা হলো টেস্ট করতেছে। এই প্রবলেমটাতে আমি সবসময় রান টাইম এরর খাই, এই জন্য লং লং ইউজ করেছি। আচ্ছা, ওকে, আমি আপনাকে আগে প্রবলেমটা একটু বুঝাই সবাইকে, তারপর দেখতে বলতেছি সবাইকে। দেখেন, এইখানে ধরেন আমাদেরকে যদি ভ্যালুটা দেয়া দেয় 9,999, এটা আসলে আমরা লুপেই বুঝাই, কারণ এখন একবার বুঝাইতে হয় পরে আবার বুঝাইতে হয়, এই জন্য এখানে অ্যাড করি নাই। যাই হোক,
৯৯৯৯। তো আমি যদি এই নাম্বারটাকে ১০০০ দ্বারা ভাগ করি, দেখেন কি হয়। যে ৯৯৯৯ ভাগ হচ্ছে ১০০০, ১০০০, তাহলে আমার বের হচ্ছে 9.99। যেহেতু উনি সেটাকে ইন্টিজারে স্টোর করেছে, তাহলে এখানে রেজাল্ট আসবে শুধুমাত্র 9। আমি যদি সেটাকে ইন্টিজারে করি, উনি এক লাইনের মধ্যে করে ফেলছে, যেটা নট রিকমেন্ডেড। আগে ডিভিশন রেজাল্টটা বের করেন একটা ভ্যারিয়েবলে, তারপর চেক করেন 9। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম আমার যে রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে 9। আমি এটাকে হ্যান্ডেল করতে পারতেছি, কারণ এর চেয়ে বড় নাম্বার আমাকে দিবে না। এবার আমি চিন্তা করি সবচেয়ে ছোট নাম্বারটাকে নিয়ে, ৯৯৯। তো আমি যদি এখন ৯৯৯-কে ১০০০ দ্বারা ভাগ করি, ও আচ্ছা সরি, একটা জিনিস বলতে ভুলে ভুলে গেছি। এখানে আমাদের আসলে এই প্রোগ্রামটার মেইন লজিকটা কি সেটা একটু আলোচনা করি। যে গিভেন এ নাম্বার এক্স, একটা নাম্বার এক্স দেয়া আছে, প্রিন্ট দ্য ইভেন ইফ দ্য ফার্স্ট ডিজিট অফ এক্স ইজ ইভেন নাম্বার, আদারওয়াইজ প্রিন্ট অড। এখানে নাম্বারটা থাকবে হচ্ছে ৯৯৯। এই নাম্বারটাই, এই রেঞ্জটা যে বুঝবেন সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। ৯৯৯ থেকে ৯৯৯৯, এতটুকু রেঞ্জের মধ্যেই নাম্বারটা থাকবে। এখানে ১ ২ ৩ ৪ মানে সিঙ্গেল ডিজিটও থাকবে না। তো এখন আমি সবচেয়ে ছোট নাম্বারটাকে আগে ধরি, ৯৯৯। এই ৯৯৯-কে আমি যদি হচ্ছে ১০০০ দ্বারা ভাগ করি, তাহলে কি আমি ফার্স্ট ডিজিটটা পাবো? মানে আমার গোলটা কি এখানে? এই প্রবলেমের মেইন গোলটা হচ্ছে আমাকে যে নাম্বারটা দেয়া হবে সেই নাম্বারের ফার্স্ট ডিজিটটা বের করতে হবে। দেন ওই ফার্স্ট ডিজিটটা কি ইভেন নাম্বার কিনা সেটা আমাকে বের করতে হবে। এখন দেখেন, আমি যদি চিন্তা করলাম যে আমাকে সবচেয়ে লোয়েস্ট যে নাম্বারটা দিবে সেটা হচ্ছে ৯৯৯। আমি যদি এখন ৯৯৯-কে ১০০০ দ্বারা ভাগ করি, তাহলে কি আমি 9 পাচ্ছি? দেখি চেক করে। আমি কিন্তু 0.99 পেয়ে যাচ্ছি। এখন এই কেসটাকে তারা কিভাবে হ্যান্ডেল করতেছে? 0.99, আনিকা আমাকে বলেন তো। জি ভাইয়া। ভাই এটা জিরো বলতেছি, ধরতেছে, জিরো তো ইভেন নাম্বারই। হ্যাঁ, জিরো ধরতেছে। এখন জিরো তো ইভেন নাম্বার। তো এখন এখানে একটা কথা আছে, যদি এখানে তারা ৯৯৯ দেয়, আচ্ছা ওয়েট, ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। বুঝি নেই, তারেক জোরে বলো। ইন্টারাপ্ট করবো, ইন্টারাপ্ট মানে হুম হুম বলতে চাইছিলাম যে এখানে আমি যদি কন্ডিশনার বসাই যে আমার ১০০০-এর নিচে হলে আমি ১০০ হুম দিয়ে ভাগ দিব, আর যদি ১০,০০০-এর নিচে হয় তাহলে হুম। আমি ১,০০০ দিয়ে ভাগ দিব, তাহলে আমার প্রবলেমটা সলভ হবে। সরি সরি, ওয়েট 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 ওয়েট, আমি একটা জিনিস ভুল করছি। এখানে তো তোমার নাম্বার ৯৯৯ দিবেই না। Shit. তুমি যেটা বলছো তারেক, ওইটা তোমার তোমার লজিক অনুযায়ী ঠিক আছে, বাট তোমার কনস্ট্যান্ট অনুযায়ী ঠিক নাই। তোমাকে তো ৯৯৯ নিচে দিবেই না, ইভেন ৯৯৯ও দিবে না। আনিকার লজিক, আনিকার মেবি লজিকটা না বুঝে সলভ করছেন, খেয়াল করেন না ভাই, আমি এখানে। বুঝে সলভ করেছি, আমি দেখছিলাম এইটা। ভাইয়া আমার যদি এর কিন্তু হচ্ছে ভাই কম আপনি হয় তাহলে আমি ৯৯৯ কন্ডিশন দিয়ে বসাবো। বোঝাচ্ছেন, তো তাই বললাম যে জিরো তো ইভেন নাম্বারই, তো এটাও কাউন্ট হচ্ছে। ভাই না, জিরো অন্য। আপনাকে আপনাকে তো আমি দেখেন, ব্যাপারটা বুঝেন আপনার। আপনাকে কি বের করতে হবে? ৯৯৯ এর ফার্স্ট ডিজিটটা বের করতে হবে। আপনি যদি এটাকে ১০০০ দ্বারা ভাগ করেন, তাহলে তো আপনার ফার্স্ট ডিজিট আসতেছেই না, জি আসতেছে কত? ভাইয়া, জিরো। জিরো আসবে। হ্যাঁ, তাহলে তো কিন্তু আমার আপনার নয়শো লজিক্যালি হলো না। নিরানব্বই ৯৯৯ তো দেয়নি ভাই, এটার থেকে বড় সংখ্যা চেয়েছে আমার, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এক আমি হাজার ওইটাই, থেকে আমি শুরু এখানে, হচ্ছে। ইয়েস ইয়েস, আমি এখানে ইকুয়ালটা খেয়াল করি, আমি মনে করেছি ইকুয়ালটা ছিল। এই জন্যই তো বলতেছি যে ওদের কনস্ট্যান্ট অনুযায়ী তো আপনার কোড মিলার কথা না, মানে একসেপ্টেড হওয়ার কথা না, এটা কর্নার কেস হওয়ার কথা। তো পরে আমি দেখলাম যে এখানে শুধু লেস দেন। দেখেন, কন্ডিশনটা সবাই বোঝার চেষ্টা করেন। এখানে এক্স এর রেঞ্জ কিন্তু ৯৯৯ থেকে শুরু হবে না। এই রেঞ্জটার মানে কি? এইখানে যদি আমার ইকুয়াল থাকতো তাহলে সেটা ৯৯৯ থেকে শুরু হতো। এখানে কিন্তু ৯৯৯ থেকে বড় দিয়ে শুরু হবে, মানে কোডটা ১০০০ থেকে শুরু হবে। আপনার চেকিংটা ১০০০ থেকে ৯৯৯৯ এই রেঞ্জের মধ্যে চেক করবে। এখন ১০০০ থেকে ৯৯৯৯ যে কোনো একটা নাম্বারকেই আমি যদি ১০০০ দ্বারা ভাগ করি, আমি সেটার ফার্স্ট ডিজিট পেয়ে যাব। দেখেন, আমি যদি ১০০০-কে ১০০০ দ্বারা ভাগ করি, রেজাল্ট কত? 1।
দেখেন 1000-এর ফার্স্ট ডিজিট 1। যে কোনো একটা র্যান্ডম আমাকে নাম্বার বলেন, সাপোজ ধরেন 1200 একটা নাম্বার। আমি যদি এই 1200টাকে 1000 দ্বারা ভাগ করি, দেখেন কত হয়। আমার 00 বাদ, এই 0 বাদ, 10কে যদি আমি 12 ভাগ করি তাহলে কত হয়? 10 একে 10, ওই 1 পয়েন্ট সামথিং আসার কথা। 12 ভাগ হচ্ছে 10, কত আসে? 1.2। যেটা আমি যদি ইন্টিজার একটা ভ্যারিয়েবল স্টোর করি তার মানে আমার 1 পাবো। দেখেন 1200-র প্রথম ডিজিট 1। এবার কি বুঝাইতে পারছি যারা এই প্রবলেমটা সলভ করতে পারেন নাই আসলে কাহিনীটা কি? যারা আছে বুঝতে পারছি এটা লজিকটা? জি ভাইয়া। আলামিন বুঝতে পারছেন আপনার মিস্টেক কোথায়, বা যদি সলভ না করে থাকেন? ভাইয়া বুঝতে পারতেছি বলতে হচ্ছে লজিকটা বুঝতেছি, এখন দেখি ওভাবে ট্রাই করি আবার। ওকে, দেন 10 দিয়ে, রবিউল। বাট এটা কি সবসময় কি মানে এপ্লিকেবল হয় এটা? কোনটা সবসময় বুঝি নাই। মানে হচ্ছে ধরেন যে যদি ওখানে যদি চেঞ্জ করে দেয় যে মানে আপনি যেটা বললেন এটা ধরেন এই প্রবলেমের জন্য ঠিক আছে, ফার্স্ট হ্যাঁ, ডিজিটে যেটা। হ্যাঁ, এখন ধরেন যে 99 এর এখানে তো যখন আলাদা দিল তখন তো আমাদেরকে তো আলাদাভাবে থিঙ্ক করা লাগবে, তাই না? হ্যাঁ, তখন আমাদেরকে হ্যাঁ এটা, আলাদা লজিক ইউজ হুম, করতে হবে। লজিক নিতে এটার হবে, হ্যাঁ। তখন অ্যাকুরেট ভাইয়া লুপ অ্যাপ্রোচ দিয়ে হচ্ছে, করা যেতে পারে। হ্যাঁ, হুম, এটার হুম, হুম, অ্যাকুরেট যেই কোশ্চেনটা যখন আমাদের হুম, হুম, রেঞ্জ সাপোজ ধরেন দিয়ে দিল 1 থেকে হচ্ছে যে কোনো একটা র্যান্ডম নাম্বার, তখন হুম, হুম, আসলে ফার্স্ট ডিজিটের প্রবলেমগুলো চেক করতে হয় যে আমার যে এক্স নাম্বারটা সেটা যদি 1 থেকে 9 এর মধ্যে হয় তাহলে সেটা নিজেই একটা ফার্স্ট ডিজিট, বা 0 থেকে শুরু করতে পারেন। 0 থেকে 9 পর্যন্ত যদি আমার নাম্বার থাকে তাহলে সেটাই ফার্স্ট ডিজিট, চেক করে প্রিন্ট করে দিবেন। বাট নাম্বারটা যদি 9-এর বড় হয় সেক্ষেত্রে আমাদেরকে লুপ চালিয়ে চালিয়ে একটা করে নাম্বার ডিজিট বাদ দিয়ে ফার্স্ট ডিজিটের কাছে আসতে হয়। সেটা আমরা লুপের ক্লাসে দেখব। বাট এই প্রবলেমটা সলভ করার জন্য কোনো লুপের প্রয়োজন হয় না। বুঝতে পারছেন আলামিন? তখন আমরা দেখব, জি। ওইটা আমরা ক্লাসেই সলভ করবো ওরকম একটা প্রবলেম, তখন আপনাদের প্যারা হবে না। ঠিক আছে? লজিকটা কি বুঝতে পারছি আমরা কোশ্চেনের? রুবিনা আপনি বুঝতে পারছেন? শিওর? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে ভাই সলভ করে ফেলেন। জিরো বিল বলেন। বলতেছি আনিকা তো আপনার যে ইফের ভিতরে একবারে চেক করছে, ও মনে করেন যে একটা সংখ্যাকে 1000 দ্বারা একবারে ভাগ করে দিয়ে চেক করছে। কিন্তু আমি যদি চাই যে আমি ওই সংখ্যাটাকে আগে ভাগ করবো দেন চেক করব, হ্যাঁ, তাহলে আপনিই বলেন রেজাল্টের কি কোনো পার্থক্য হবে? এখন এখানেই তো কোশ্চেন ভাই। এইভাবে আমি করছি, আমার তো হুম, সবকিছু সাকসেস হয়েছে, কিন্তু কোড ফোর্সে ওটা হুম, অ্যাকসেপ্ট হয় না। আপনার স্ক্রিন শেয়ার করেন তো দেখি। ওকে, ওকে, ইন্টিজারে নিচ্ছেন। ইন্টিজার ফার্স্ট ডিজিট ইকুয়াল টু a ভাগ 1000। আচ্ছা, ওরা রেঞ্জ 999, তারপরে এখানে ইন্টিজার ডিভিশন হচ্ছে। ইন্টিজার ডিভিশনে যদি ফ্লোটিং আসে তাহলে সেটাকে 0 বানায় দিবে, সেটা কোনো প্রবলেম না। ফার্স্ট ডিজিট মডিউলাস বাই 2, ইভেন। টেস্ট কেস গুলো মিলতেছে না? টেস্ট কেস মিলে ভাই, কিন্তু ওখানে নেয় না। ওখানে বলতেছে তোমার ইফের ভিতরে কন্ডিশনটা দিতে হবে, মানে এই কাজটুকু ইফের ভিতরে করতে হবে। এটা কোনো কথা নাকি? দেখি সাবমিট করেন তো। একটু দেখাচ্ছি, wait, আর সাবমিট যে করছেন সেটা এটা দেখান আমাকে। দেখাচ্ছি। ভাইয়া কম্পাইলার কোনটা চুজ করেছিলেন আপনি? আমি ভিএস কোড ইউজ করতেছি। সেই কম্পাইলার না, কোড। সি প্রোগ্রামিং এর কম্পাইলার কোনটা চুজ করেছেন আপনি সাবমিট করার সময়? আমি তো প্রথমে ভাইয়া ওটাই, প্রথম, আচ্ছা, না আপনি প্রথমটা তো ভাইয়া কপি সি করেন। প্লাস এখানে প্লাস একটা একটা ইস্যু হতে করেন। পারে। কপি করেন, কোডটা কপি করেন। হ্যাঁ, এবার আবার সাবমিট করতে যান। সাবমিটে যান, সাবমিট কোড, চুজ এর প্রবলেম চুজ করেন। এবার কম্পাইলার চুজ করেন। কম্পাইলার আমি বলি, কোড ফোর্সেস একটা প্রবলেম হচ্ছে ডিরেক্ট একদম জেনুইন যেটা জিসিসি সি প্রোগ্রামিং এর কম্পাইলার চুজ করলে মাঝে মধ্যে প্রবলেম হয়। আপনারা এটা একটা জিনিস মাথায় রাখবেন যে যদি কখনো দেখেন যে আপনার টেস্ট কেস মিলতেছে, আপনার কাছে মনে হচ্ছে কোডের লজিকে কোনো প্রবলেম নাই এবং আপনি জিএনইউ জিসিসি দিয়ে ট্রাই করতেছেন,
তাহলে একবারে যে এখানে যে GNU G++17.7.3.0 আছে, এটা দিয়ে একবার চেক করবেন যে কোড অ্যাকসেপ্টেড হয় কিনা। যদি এটা দিয়েও না হয় তখন 20টা দিয়ে চেক করবেন। এখন সাবমিট করে দেখেন, ওয়েট করেন, কিউইতে আছে কোড। দুইটা কিভাবে সাবমিট হয়েছে? আপনি লাস্ট যেটা সাবমিট করছেন সেটাও এখনো কিউইতেই আছে, 10টা 13তে সাবমিট করেছিলেন। হ্যাঁ ভাই, এই যে এখানে বললো প্রবলেম দেখাই দিল। ভার্ডিক্ট তো ইন কিউইতে দেখাচ্ছে। দেখছেন ভাই, যেখানে কি বলতেছে, সেই ডাটা টাইপ প্রবলেম ইজ দ্য ফার্স্ট। ভাই এটা তো আপনার প্রবলেমের নেম, এখানে তো কোনো ক্লারিফিকেশন করবে না ওরা, আমার এটা তো প্রবলেম ভাই নেম। ভাইয়া 20 দিয়ে করলে এই সমস্যাগুলো হয় না? বুঝি নাই আনিকা। ভাইয়া এই যে GNU G++20 যেটা 64 বিটের, এটাতে প্রবলেম হয় না? আচ্ছা ওইটাতে অনেক সাবমিট ফাস্ট করেন কাজ তো আবার, করে। রবিউল আবার সাবমিট করেন। ওকে। এটা ভাইয়া সার্ভার আপনি ইস্যু হতে পারে। ভাইয়া একবার প্রবলেমে যান, প্রবলেমে যে আবার মাই সাবমিশনে আসেন। আসলে এখানে যে ল্যাঙ্গুয়েজ বা কম্পাইলার যেটাকে বলতেছে, আমরা তো কোড করতেছি সি দিয়ে, বাট G++ কি এটাও কি সি এরই একটা কম্পাইলার বা এমন কিছু নাকি? হ্যাঁ ওইটা C++ এর কম্পাইলার আলামিন ভাই। ল্যাঙ্গুয়েজ কোনটা দিব? 20টা ইউজ করেন, 64 বিট। ওকে, আপনার নেটের প্রবলেম বা ওদের সার্ভার জ্যাম আছে, এটার টাইম লাগবে, টাইম লাগবে। অন্যগুলো করছি ভাই, ওইগুলো অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু এটাই এটা সমস্যা। সার্ভারের উপর নির্ভর করে, ওদের সার্ভার রাতের দিকে সার্ভার অনেক বিজি থাকে, সার্ভারের উপর নির্ভর করে। বাকিগুলো ট্রাই করেন। ওকে, নেক্সট হচ্ছে আর কোনো প্রবলেম আছে রবিউল ভাই? না ভাই। আচ্ছা, আলামিন ভাই আপনার প্রবলেমটা শেয়ার করেন। হ্যাঁ, প্রবলেম বলতে হচ্ছে মানে যেগুলো আমার তাড়াতাড়ি হয়েছে সেগুলো করে ফেলছি ভাই আজকের একটু মধ্যে। জোরে কথা বলতে হবে, একটু জোরে কথা বলতে হবে, আপনার ভয়েস খুবই লো। শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। দেখা হচ্ছে আজকে যেহেতু অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট, তো সবগুলো প্রবলেম কি আজকেই সলভ করা লাগবে বা এমন কিছু দিয়ে সাবমিট করা লাগবে? মানে হ্যাঁ মানে ইয়াতে ক্লাসরুমে যে মেকিস ডান করা লাগবে? হ্যাঁ, সবগুলো প্রবলেম সলভ করে তারপর আপনাকে টার্ন ইন করতে হবে। এখন আপনি যদি সবগুলো প্রবলেম সলভ না করে টার্ন ইন করেন, তাহলে আপনার যতগুলো বাকি থাকবে মানে স্ক্রিনশটে যেটার অ্যান্সার আমি পাবো না, অ্যাকসেপ্টেড পাবো না, তখন হচ্ছে আমরা ওইটার জন্য মার্কস কেটে দিব। বুঝতে পারছেন আলমিন? জি হ্যাঁ। এখন কি হচ্ছে ভাই, যে প্রবলেম গুলো বাদ দিব ওটা কি সেটা আপডেট হয়েছে নাকি ওগুলো সহ? না, এখন তো কোনো প্রবলেমই বাদ দিইনি, সব প্রবলেমই আছে। 12 নম্বর প্রবলেম তো আমি নিজে সলভই করে দিলাম, তাহলে তো এটা বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। ওকে, দেন রুবিনা প্রবলেমটা শেয়ার করেন আপনার। জি ভাইয়া, এক মিনিট। আপনার কথা রিপিট হচ্ছে রুবিনা, মোবাইল দিয়ে কথা বলেন, পিসি দিয়ে না। আচ্ছা, তারেক আছেন? তারেক, জি ভাইয়া আছে। আচ্ছা প্রবলেমটা শেয়ার করেন। আহ share করতে। এই যে ভাইয়া, আমি তো 10 এখানে, নম্বর, হ্যাঁ, একটু জোরে তারেক। আমি এখানে এই যে স্পেস দেই না, কন্ডিশন দিয়েছিলাম, কন্ডিশনের ভিতরে স্পেসটা দেই না, তো তারপরে আমার এটা নিচ্ছে না। আর প্রশ্নটা দেখেন, প্রশ্নের মধ্যে এরকম দেওয়া আছে, তো দেওয়াটা ঠিক না, রো আর কলম নাম্বারটা থাকতে এখানে। ওকে, এটা কত নাম্বার প্রবলেম? এটা 10 নম্বর প্রবলেম। 10 নাম্বার, জাস্ট এ মিনিট। ভাই এটা কি আমাদের কোশ্চেন? না না না, উনি হচ্ছে ব্যাচ 6 এর।
হ্যাঁ, এটা হচ্ছে আপনারা যখন এটা কত পিপি 10 এ যাবেন, ফাংশন এন্ড প্যাটার্ন শিখবেন, তখন এই প্রবলেমগুলো আসবে। আচ্ছা, তারেক কত নাম্বার প্রবলেম? 10 নাম্বার। 10। ওকে, আমি চেক করতেছি যে আমাদের দিক থেকে কোনো ইস্যু আছে কিনা। একটু কাইন্ডলি দেখবেন এই যে আমার এখানে স্পেস নাই, হুম এই হুম যে হুম, আমি একটা সেটাই চেক স্পেস করতেছি। নেই। যে আমাদের এখান থেকে, ও আচ্ছা সরি, আমাদের এখানে ইনপুটই হচ্ছে ওইটা দেয়া ছিল, দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছিল। জাস্ট এ মিনিট। আচ্ছা, তারেক আছেন? হ্যাঁ হ্যাঁ ওকে, এবার আপনি পেজটা রিলোড করেন। পেজটা রিলোড করেন। হ্যাঁ। হয়ে গেছে। দ্বিতীয় যে দেন প্রবলেমটা, এটা তো 14। আমার সবচেয়ে বিরক্তকর প্রবলেম হলো টাইম অফ। কি এরর, কি সমস্যা, কিছুই বুঝা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, এরকম থাকবে কয়েকটা, এগুলাকে বলা হয় ঘাটতের এরর। মানে আচ্ছা দেখতেছি কি কত নম্বর, বলবো, 14 নম্বর না? মানে ওকে, 14 নাম্বারের আউটপুট ফরম্যাট রান তো এখানে। করে যে দেখো ওই অপশনটা নাই আমার কাছে। জাস্ট এ মিনিট, এখন সাবমিট করেন তো। ওকে, স্টিল ফেইলড। টাইম অন দেখতেছে। টাইম আউট দেখাচ্ছে, টাইম আউট দেখানোর কারণ কি? ইনপুট 5 আসছে, আপনার হচ্ছে 5টা রো দেখাতে হবে, এন্ড এখানেও সবকিছু ঠিক আছে। আমার যদি কলামের চেয়ে যদি রো বেশি হয় তাহলে আমার এটা স্পেস নেবে, আর না হলে স্পেস নেবে না। আচ্ছা, এখানে ওদের কম্পাইলারের আউটপুট চেকিং এ কোনো ইস্যু নাই। আমি যদি এটা সবকিছু বেস করে সাবমিট। দিই, হ্যাঁ এখন, হুম, ইনপুট 5 দেন, দেন রান করেন। এটা আসছে। এখানে এখানে আসছে, একটা দুইটা আপনার তিনটা এখানে চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। Yep, আচ্ছা আমি চেক করতেছি, ওয়েট। আচ্ছা, আমি একটু এখানে দেখি আমার এখানে স্পেস নিচ্ছে কিনা। আচ্ছা 5 দিয়ে আবার সাবমিট করেন তো। ভাই আমার এখানে কিন্তু স্পেস নেই, আমার কোডটা ঠিক আছে। দেখেন, হুম হুম হুম। স্পেস নেই। আমি আচ্ছা এইভাবেই 5, ট্রাই করতেছিলাম, সবগুলো এইভাবে 5 ট্রাই দিয়ে করছি। আবার সাবমিট করেন, 5 দিয়ে আবার সাবমিট করেন। হ্যাঁ করছি। এখানে না, ওয়ান ওইখানে কম্পাইলারে, ওয়ান আচ্ছা। কম্পাইলার, ওয়ান কম্পাইলার। ভাই এখানে তো, হ্যাঁ রবিল ভাই বলেন। বলতেছি ওনার প্রবলেমটা ভাই পরে দেখলে ভালো হতো, কারণ যে উনি তো আগায় গেছে, তো আমাদের প্রবলেমটা শেষ করে ওনার প্রবলেম দেখলে তাহলে ভালো হতো। মানে যে আমরা যারা বসে আছি তারা তো বসেই আছি, কিছু বুঝতেছি না, শুধু দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, ওনার ইস্যুটা। আমি এই ওকে তার প্রবলেমটা একটু নিয়ে পরে দেখতেছি। দাঁড়ান, সবার 5 শেষে থেকে আপনি 6 ওয়েট করেন, ঘন্টা আমি বসে সবার আছি। শেষে দেখতেছি, এটা কম্পাইলার ইস্যু হতে পারে। আচ্ছা, ওকে, রুবিনা আছেন? আমার ঠিক অফ করে দিব। হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া আছি। ওকে, শেয়ার করেন।
এইচ নাম্বারের প্রবলেম আপনার? জি ভাইয়া এইটাই। আচ্ছা, আপনি হিন্টস ভিডিও দেখেছিলেন এইচ নাম্বারের? দেখছি ভাইয়া, বুঝি নাই। হিন্টস ভিডিও থেকে বুঝেন নাই? কি বলেন? কোনটা বুঝেন নাই বলেন তো আমাকে। এটা কোনোটাই আমার মাথায় ঢুকে নেই। এটাই আমার মাথায় ঢুকে নেই শুধু। কি জানি না। না না, ব্যাপারটা হচ্ছে যে হিন্টস ভিডিওতে তো ফ্লোর, সিল, রাউন্ড এই তিনটা জিনিস কি সেটা তো আপনার করা হয়েছে, ক্লারিফাই করা হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, দেন হচ্ছে সলিউশন কোডও করে দেওয়া হয়েছে। আপনার অ্যাকচুয়ালি ভাই আপনার ভিডিওর সাউন্ডটা আমার কাছে অনেক লো মনে হচ্ছিল। প্লাস আমি হেডফোন ইউজ করছি, তারপরও আমি সাউন্ড ভালো করে ক্লিয়ার শুনতে পাইনি। ওকে, আচ্ছা একটু স্ক্রল ডাউন করেন নিচে। আচ্ছা দেখেন, এখানে দুইটা এক্সাম্পল দেয়া আছে। দ্য রাউন্ড অফ 7.3 ইজ 7। দা আচ্ছা, এখানে ম্যাথমেটিক্সে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ফ্লোর, একটাকে বলা হয় সিলিং, একটাকে বলা হয় রাউন্ড। ধরেন এখানে একটা এক্সাম্পল দিছে যে দ্য ফ্লোর অফ 2.31 ইজ 2, মানে হলো আপনার 2.31 এটার কাছাকাছি ইন্টিজার নাম্বার কোনটা? একটার কাছে, এটার কাছে 2.31 থেকে 2 কাছে নাকি 3 কাছে বলেন তো? 3। 2.31 থেকে 3 কাছে? আপনাকে যদি আমি 2.31 থেকে 3 তে যেতে বলি তাহলে আপনাকে কত ঘর যেতে হয়? আর আপনাকে যদি দুই আমি 2.31, মাঝামাঝি অবস্থা এটা। বুঝি নাই। ভাই এটা মাঝামাঝি অবস্থায় না। না, মাঝামাঝি অবস্থানকে বলা হয় 2.50, এটা হলো 2.31, যেটা 2.50 থেকে ছোট। এই জন্য এখানে ফ্লোর করলে এটাকে 2 হয়ে যাবে। মানে ফ্লোর মানে হচ্ছে আপনি নিচে আসবেন, যে 2.31 এর কাছাকাছি সবচেয়ে কাছাকাছি ইন্টিজার নাম্বার কোনটা? 2। সবচেয়ে ছোট কাছাকাছি ইন্টিজার নাম্বার কোনটা? 2। এই জন্য 2.31 এর ফ্লোর ভ্যালু আসছে এখানে 2। এন্ড তারপর দেখেন সিলিং, সিলিং মানে হচ্ছে 2.31 এর কাছাকাছি বড় ইন্টিজার নাম্বারটা কোনটা? 3। এই জন্য সিলিং নাম্বারটা হচ্ছে 3 আসবে। সাপোজ এখানে থাকতে পারতো 2.56, তারপরে এখানে 3 হবে, বা 2.10 তারপরে এখানে 3 হবে, কারণ এটাকে বলছে সিলিং মানে হচ্ছে বড়। আর ফ্লোর মানে হচ্ছে সবচেয়ে কাছাকাছি ছোট ইন্টিজার নাম্বার কোনটা আছে। তাহলে 2.31 থেকে ছোট সবচেয়ে কাছাকাছি ইন্টিজার নাম্বার কোনটা? 2। এই জন্য 2.31 কে ফ্লোর করলে 2 আসবে। আপনি কি বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই ফ্লোর, সিলিং এবং রাউন্ড করার জন্য সি প্রোগ্রামিং এ তিনটা ফাংশন আছে, নাম হচ্ছে ফ্লোর, সিলিং এন্ড রাউন্ড ফাংশন। আপনি যদি ওই ভিডিওটা দেখে না বুঝেন, আপনার একটা টাস্ক হচ্ছে আপনি ইউটিউবে যাবেন, লিখবেন ফ্লোর ইন সি প্রোগ্রামিং, ফ্লোর ফাংশন, তারপর ফ্লোর ফাংশনটা দেখবেন ওটা কিভাবে কাজ করে, তারপর সিলিং ফাংশনটা দেখবেন কিভাবে কাজ করে, রাউন্ড ফাংশনটা দেখবেন কিভাবে কাজ করে। তারপর আমাদের এই ওইখানে যে প্র্যাকটিস গুলো দেখানো হবে সেটা করবেন। করা শেষ হলে এই প্রবলেমটা এগেইন সলভ করা ট্রাই করবেন সেই ফাংশনটা শেখার পরে। যদি তারপরেও আপনি সলভ করতে না পারেন, তাহলে আমাদের ভিডিওতে যে সলিউশন কোডটা দেয়া আছে ওইটা দেখে আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনি কি মিস্টেক করেছিলেন। বুঝতে পারছেন রুবিনা? জি ভাইয়া। আপনার লার্নিং পার্টটা বুঝতে পারছেন, কোনটার পর কোনটা ফলো করতে হবে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে ঠিক আছে। অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে দেয়ার রিজন হলো আপনি নিজে নিজে শেখেন। অ্যাসাইনমেন্ট গুলো একটা চ্যালেঞ্জ। এতগুলো প্র্যাকটিস প্রবলেম কিন্তু আমরা আপনাকে সলভ করে দিয়েছি, এবং অ্যাসাইনমেন্টে আপনাকে নিজে চ্যালেঞ্জ নিতে হবে যে না, প্রবলেম গুলো আমি নিজে সলভ করব। তাহলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেল অনেক বুস্ট হবে। ওকে, আর কোনো প্রবলেম আছে? না ভাইয়া ঠিক আছে। ওকে, আলামিন বলেন। আচ্ছা ভাই, কে নাম্বার প্রবলেমটাতে যেটা হচ্ছে ম্যাক্স এন্ড মিনিমাম বের করতে লাগবে?
তো ওইটাকে হুম ভাই হুম। সলভ করা লাগবে, বাট ওইটাতে মানে বলা আছে যে লুপ আর এরে যদি শেখানো থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে। পরবর্তীতে আর ওইটা করি না, ভাবি আমার দেখলাম তো ওইটা আমার বাকি আছে, এটা কি করবো বা এমন কিছু? এটা নেস্টেড ইফ এলস দিয়ে সলভ করা যায়। দেখেন নোট দেয়া আছে, ক্যান বি সলভড ইউজিং নেস্টেড ইফ এলস। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আপনি নেস্টেড ইফ এলস দিয়ে ট্রাই করেন, কারণ নেস্টেড ইফ এলস এর কনসেপ্ট দেখানো আছে। আপনি ইউটিউব থেকে নেস্টেড ইফ এলস দিয়ে কিভাবে ম্যাক্স এন্ড মিন নাম্বার বের করে এরকম 2-3টা টিউটোরিয়াল বের করে দেখেন, আইডিয়া নেন, তারপরে সলভ করা ট্রাই করেন। যেহেতু নোটে দেয়া আছে যে নেস্টেড ইফ এলস দিয়ে সলভ করা যাবে, বাট ভিডিওতে যদি বলা হয় যে লুপ আর অ্যারে জানা না থাকলে স্কিপ করতে, আপনি, যেহেতু আমি এখানে লিখছি যে ক্যান বি সলভ হ্যাঁ ইউজিং হ্যাঁ, নেস্টেড ইফ এলস, তার মানে জি এটা জি সলভ জি। করা যায়। আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন, বিভিন্ন আর্টিকেলে দেখেন। তার মানে লাস্ট অ্যাসাইনমেন্ট আপডেট হিসাবে আমরা অ্যাসাইনমেন্টে যেটা আপনি ডক্স দিবেন এটা দেখে আমরা করবো, এইদিকে কোথায় কি থাকতেছে। এক্স্যাক্টলি। এটা আমি মানে করতেছিলাম, হচ্ছে না, পরে তখন হিন্টসে গেলাম, তখন হিন্টসে ভিডিও চালু করি নাই, পরে দেখলাম যে এটা লুপ দিয়ে করা লাগবে, পরে আর তখন করি নাই, ওই জন্য আচ্ছা, ওইটা আসলে মানে ব্যাপারটা হলো এই প্রবলেমটা লুপ যদি জানা থাকে তাহলে খুবই ইজিলি সলভ করা যায়। তো এই জন্য আমি ওইখানে হিন্টসে বলে দিয়েছি। বাট যেহেতু আমি এই জায়গাটাতে ক্যান বি সলভ ইউজিং নেস্টেড ইফ এলস, তার মানে এটা সলভ করা যাবে নেস্টেড ইফ এলস দিয়ে, যেহেতু আমি নোট এখানে দিয়ে রাখছি। তখন আপনার কাজ হবে, এরে টেরে এমন লাগবে না, না এমনি নেস্টেড ডিফেন্স দিয়ে শুধু। হ্যাঁ আপনি ট্রাই করেন। আপনি ইউটিউবে দেখেন, আর্টিকেলে দেখেন কিভাবে নাম্বারগুলোকে হচ্ছে সলভ করা যায়, অ্যারে ছাড়া, লুপ ছাড়া। পসিবল। কি দেয়া আছে? 3টা নাম্বার, খুব ইজি প্রবলেম নেস্টেড ইফ এলস দিয়ে, খুবই ইজি। ট্রাই করেন। আপনাকে সলিউশন দেখালে বলুন ভাই এটা এত ইজি ছিল। ট্রাই করেন। অ্যাসাইনমেন্ট গুলো হবে আপনাদের এক একটা চ্যালেঞ্জ। আমি আগেই বলেছি যে প্র্যাকটিস প্রবলেম ক্লাসে যারা অ্যাটেন্ড থেকে সলভ করবেন ভালো মতো বুঝে বুঝে, অ্যাসাইনমেন্টে অত বেশি প্রবলেম হবে না। বাট যদি একবার প্র্যাকটিস প্রবলেম বা ক্লাসে হচ্ছে অ্যাবসেন্ট করেন বা সবকিছু বুঝে না আগান, অ্যাসাইনমেন্টে গিয়ে ধরা আপনি খাবেন, এটা 100% শিওর। ওকে, আচ্ছা, আর কোনো ইস্যু আছে কারো? আলামিনের কি প্র্যাকটিস প্রবলেম গুলো সাবমিট করা শেষ? জি ভাইয়া, মানে ইয়েস, যেগুলো আমাদের জাস্ট অ্যাসাইন করা অ্যাসাইনমেন্টটা ছিল বাকি। থেকে কুইজ আর হচ্ছে প্র্যাকটিস প্রবলেম হচ্ছে, যেগুলো আমাদের অ্যাসাইন লেখা থাকে আমি ওগুলো সব করছি, সাবমিট করছি ভাই। হুম, এক্স্যাক্টলি। জি জি। ওকে, আপনার এখানে সবকিছু সলভ, জাস্ট অ্যাসাইনমেন্টটা বাকি। সো ট্রাই করেন, সলভ করতে থাকেন। ওকে, আই হোপ আর কারো কোনো কোশ্চেন নাই, আমরা ভাইয়া সাপোর্ট আমার সেশন অফ। একটা প্রবলেম ছিল। বলেন। ভাইয়া আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিই, একটু সলভ করে দেন। শেয়ার করেন, শিওর। ভাই কালকে ক্লাস নিবেন? হ্যাঁ, কালকে ক্লাস নিব ইনশাল্লাহ। না নিলেও বলে বলে দিব আমি অ্যাটলিস্ট দুপুরের মধ্যে। না নিলেই ভালো হয় ভাই, কালকে পরীক্ষা। হুম, ভাইয়া পরীক্ষা, আমারও পরীক্ষা অ্যাসাইনমেন্ট, আছে। ক্লাস টেস্ট ও সারা ভাই, জীবন আমারও থাকবে এগুলো। আমারও পরীক্ষা আছে ভাই কালকে। ভাই সেমিস্টার ফাইনাল তো উম, ওইটাই তো বললাম, অ্যাসাইনমেন্ট, কুইজ সারা জীবন থাকবে, এর মধ্যে স্কিল ডেভেলপ করতে হবে। ভাইয়া আমার এখানে কি প্রবলেম হচ্ছে যে আমার এরকম সাইন ইন্টিজার ওভারফ্লো, কোশ্চেন বের করেন আপু, কোশ্চেন পড়তে হবে। আমি কোশ্চেন ছাড়া আমি কিভাবে বুঝবো কোথায় ভুল করছেন? আপনারা গ্রুপে প্রবলেম শেয়ার করলে কোড ফোর্সেসের বা এনি ইরোর, ভাই আগে কোশ্চেন দিবেন, দেন কি আমি ইরোর কোশ্চেন খাচ্ছেন দিয়েছি তারপর তো। তারপর সলিউশন কোড। ওকে, গিভ ফোন নাম্বারস এবি, এটা কি আমাদের অ্যাসাইনমেন্টের প্রবলেম সেটা আগে বলেন। না ভাইয়া, আচ্ছা, আটকা। অ্যাসাইনমেন্টের প্রবলেম না হলে খুব, কারণ এখানে যারা আছে বাকিরা, আচ্ছা সবাই যেহেতু প্রবলেম সলভ। Given phone numbers ABC, print the last 2 digit from their multiplication. এটা আসলে 80 লাস্ট 2 ডিজিটটা বের করা যায় অন্য একটা ওয়েতে। আমি কি এটা এখানে বলে দেওয়াটা ঠিক হবে? ভাইয়া আমি সেভাবে ফলো একটু মাথা করতেছি। ঘাটালেই হচ্ছে প্রবলেমটা সলভ করা যায়, খুবই সিম্পল একটা জিনিস। একটা নাম্বারের যদি আমি লাস্ট ডিজিট, আপনি প্রবলেমটা ওপেন করেন, সুইচ করেন না, আমি প্রবলেম কোশ্চেনটা ওপেন করেন, দেখেন এখানে খুব সিম্পল একটা জিনিস আছে। আমি আপনাকে হিন্টস দিয়ে দিই, আপনি সলভ করতে পারবেন আই হোপ। কোশ্চেনে যান। আমি ভুলটা কই করতেছি ভাইয়া?
কোশ্চেনে যান, এটা তো আপনি খুঁজে বের করবেন, আমি আপনাকে হিন্টস দিই, আপনি পরে ভুল খুঁজে বের করবেন। এখানে আপনাকে কনস্ট্যান্স দিয়ে রাখছে 2 থেকে 10⁹ পর্যন্ত, লং লং নেওয়াটা বেটার চয়েস। বলতেছে প্রিন্ট দ্য লাস্ট 2 ডিজিটস ফ্রম দেয়ার মাল্টিপ্লিকেশন। এখন আহ, আপনি কি আমাকে বলতে পারেন 280 থেকে আমি যদি তার শুধুমাত্র লাস্ট ডিজিটটা দেখতে চাই, তাহলে আমাকে কত দ্বারা ভাগ করতে হয় বা মডিউলাস করতে হয়? 10 দ্বারা। 10 দ্বারা মডিউলাস করতে হয়। ওকে, আপনি কম্পাইলারটা ওপেন করেন, কোনটা যেটাতে আপনি কোড কম্পাইল? করেন। এটা কোড ব্লকসে। ওকে, ঠিক আছে, আপনি একটা কোড লেখেন এখন। দেখেন, কোড ব্লকস ইউজ করাটা আস্তে আস্তে একটু অফ করে দেন। ওয়ান কম্পাইলার ভিএস কোড সেট আপ করে নেন, আমরা নেক্সট উইকে আপনাদেরকে বলবো। কারণ কোড ব্লকস কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য খুবই ব্যাকডেটেড একটা টুলস, এটা আমরা দেখাবো কোর্সে আস্তে আস্তে। আচ্ছা, আপনি করেন, কোড লেখেন তাড়াতাড়ি ফার্স্ট। ভাই যেহেতু লাস্ট ডিজিট আমরা 10 দ্বারা ভাগ করলেই হয় পেয়ে যায়, তো ওখানে 100 দ্বারা ভাগ করলে তো আমরা পরের ডিজিটটা পেয়ে যাইতেছি। ভাই আমি এটা ওনার মুখ দিয়েই বের করতাম, আপনি আগেই বলে দিলেন। আমি ভাই সো এইভাবে করছি তো, আপনি কিভাবে করছেন দেখি, কোড এজন্য। দেখান। এই যে ভাইয়া, একসাথে এখানে এটা ভাগ এত করছি। কন্ডিশন কেন? ইফের কারণ মধ্যে ভাই কন্ডিশন গুলো কেন দিছেন? কারণ ভাইয়া শুরুতে আমি যখন এটাকে মানে সাবমিট করছিলাম তখন এখানে এরকম একটা রেড সাইন দিয়ে রাখছিলাম, আমি ভয় পেয়েছি, পরের মধ্যে ইফেলস কন্ডিশন দিয়েছি। না না, মাই কোশ্চেন ওয়াজ আপনি ইফ কন্ডিশনটা কেন ইউজ করছেন? কারণ ভাইয়া কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল সংখ্যাটা 2 থেকে সমান বা বড় হবে, এর নিচে যাওয়া যাবে না। ওকে, দ্যাট এজন্য। মিনস আপনার আচ্ছা, দ্যাট মিনস আপনার আপনার লাস্ট 2 ডিজিট যদি বের করতে হয়, তাহলে সংখ্যাটাকে বড় হতে হবে কত? 9 থেকে বড় হতে হবে, রাইট? হ্যাঁ, যদি লাস্ট 2 ডিজিট আমাকে বের করতে হয়, সংখ্যাটাকে কত থেকে বড় হতে হবে? 9 থেকে। 9 থেকে। যে আপনি সিম্পলি জিনিসটাকে চেক করতে পারতেন যে আগে আমি গুণ করব, কারণ দেখেন এখানে কি করতে পারে ওরা, 4টা এবিসিডির ভ্যালু 2 করে দিয়ে দিতে পারে। তাহলে 4টা যদি আমি 2 করে গুণ করি, মানে সর্বলোয়েস্ট যে নাম্বারটা দিতে পারে সেটা হচ্ছে 2। তো আমি যদি 2 কে 4 বার গুণ করি, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তারপরে তো 2 ডিজিট হয়ে যায়। তো এখানে কন্ডিশন চেক করার তো কোনো মানেই হয় না। তো ভাই এখানে আউটপুট 00 অ্যান্সার 80, এটা দ্বারা এডিট, বুঝি নাই তো। হ্যাঁ আমি আপনার কোডটা বুঝাচ্ছি না, আমি আপনাকে লজিকটা বুঝাচ্ছি। যে আপনার এখানে এ বি সি ডি এই 4টার লোয়েস্ট ভ্যালু কত হতে পারে সেটা আমাকে একটু বলেন। কত করে হতে 9। পারে লোয়েস্ট ভ্যালু? না, লোয়েস্ট ভ্যালু 2 হতে পারে আর 2 হাইয়েস্ট হতে 9। পারে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার কোন একটা কেসে আপনাকে এ বি সি ডি 4টার ভ্যালু 2 দিয়ে দিছে, তাহলে আপনাকে কি বলছে? মাল্টিপ্লিকেশন করার পরে তা তা ওই মাল্টিপ্লিকেশন রেজাল্টের লাস্টে 2 ডিজিট বের করতে হবে। তার মানে আপনার প্রথমে কাজ কি হবে? ধরেই 4টা নাম্বারকে মাল্টিপ্লিকেশন করে ফেলতে হবে না? আপনি কোশ্চেনটা ওপেন করেন, একটা কোশ্চেনটাকে বুঝতে হবে একদম প্রপারলি। পানি খাওয়ার মতো, পানি যেমন খুব ইজি, আগে কোশ্চেনটা খুব ইজিলি বুঝতে হবে। কোশ্চেন ওপেন করেন, কোশ্চেন বুঝেন কি বলছে। ওপেন হয়নি, কোশ্চেনটা ওপেন করেন। দেখেন এখানে কি লিখছে, গিভেন 4 নাম্বারস, প্রিন্ট দ্য লাস্ট 2 ডিজিটস ফ্রম দেয়ার মাল্টিপ্লিকেশন। আপনাকে 4টা নাম্বার আগে গুণ করতে হবে, গুণ ফলের লাস্ট 2 ডিজিট বের করতে বলছে। তো এখানে কনস্ট্যান্টস দেয়া আছে এবিসিডির ভ্যালুগুলো 2 থেকে 10⁹ আমি 10⁹ এর কথা বাদই দিলাম, আগে আমি 2 থেকে ক্যালকুলেশন করি। আমাকে যদি এবিসিডি এই 4টার ভ্যালু 2 করে দেয়, আমি যদি 2 কে 4, 2⁴ মানে কত? 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 16। দুগুণে 16, 16। তাহলে তো আমার এখানে কোনো কন্ডিশন চেকই করা দরকার হয় না, কারণ সর্বনিম্ন যে রেজাল্ট আসবে মাল্টিপ্লিকেশনে সেটাই তো 2 ডিজিটের নাম্বার। বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া। হ্যাঁ,
তা আপনাকে এখানে দেখেন, যদি এখানে কি বলছে, প্রিন্ট দ্য লাস্ট 2 ডিজিট ফ্রম দেয়ার মাল্টিপ্লিকেশন। তো আপনি একটা টেস্ট কেস নিজে বানান যে সবগুলা 2, তাহলে তখন রেজাল্টটা কি হবে? ওই 16ই হবে, 1 আর 6ই হবে রেজাল্ট। মানে আপনি একটা ভ্যারিয়েবল নেবেন যে আহ, ওই লাস্ট 2 ডিজিট মানে কি, লাস্ট 2 ডিজিটকে আপনি ধরেন প্রথমটাকে প্রথম ডিজিট ধরেন আর লাস্টেরটাকে লাস্ট ডিজিট ধরেন। মানে এখানে 80 কে আপনি 8 কে ফার্স্ট ডিজিট মনে করেন আর 0 কে লাস্ট ডিজিট মনে করেন। তখন আপনি ফার্স্ট ডিজিট বের করবেন কি দিয়ে? মাল্টিপ্লিকেশনকে 100 দ্বারা ভাগ করবেন। আর ফার্স্ট ডিজিট মানে 0 বের করবেন কি দিয়ে? সরি, মাল্টিপ্লিকেশন না, 100 দ্বারা মডিউলাস আর 10 দ্বারা মডিউলাস। লজিক বুঝছেন? জি ভাইয়া। আপনি একটু আমাকে বুঝান এবার, কি বুঝলেন? লেটস এক্সপ্লেইন। কিভাবে অবশ্য সব করবেন আপনি মাথার উপর calculation টা? দিয়ে গেছে। কি বুঝছি ভাই স্ক্রিন আমি শেয়ারটা নিজেও অফ বুঝি করেন, নাই সেটা। স্ক্রিন শেয়ারটা অফ করেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি ভাইয়া। দেখেন, খুব ভালো করে চিন্তা করেন। কনস্ট্যান্টটার ABCD 4টার ভ্যালু সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত হতে পারে? 2। 2। তার মানে আমি কি বলতে পারি, আমাকে কোনো একটা টেস্ট কেসে তারা 4টা মানে ABCD এই 4টা ভ্যারিয়েবলের ভ্যালু 2 করে দিতে পারে, রাইট? এটা কি বিশ্বাস জি করেন? ভাইয়া। হুম। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 4 দিতে পারে, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু আমাকে 2 টু দি পাওয়ার 4 দিবে, রাইট? জি ভাইয়া। মানে আমি বলতে চাচ্ছি ABCD 4টা ভ্যারিয়েবলের ভ্যালু যদি 2 দেয়, আমি যদি তাদের মাল্টিপ্লিকেশন বের করি, দ্যাট মিনস কি 2 টু দি পাওয়ার 4, রাইট? হুম। I mean 16, is it? জি। ইয়েস। 16 এর আমি যদি দেখেন, আপনাকে বের করতে বলছে মাল্টিপ্লিকেশনের লাস্ট টু ডিজিটস, মাল্টিপ্লিকেশন যে রেজাল্টটা আসবে, I mean 16, এই রেজাল্টের লাস্ট 2টা ডিজিট বের করতে। কিন্তু 16 আছেই 2টা ডিজিট, সেটা আপনার দেখার বিষয় না। এবার আপনাকে কি করতে হবে? মাল্টিপ্লিকেশনের লাস্টের 2টা ডিজিট বের করতে হবে। এখন আমি যদি 16কে 10 দ্বারা মডিউলাস করি, 16 মডিউলাস বাই 10, আমি কত পাবো বলেন তো? 6। 6। তার মানে কি আমি মাল্টিপ্লিকেশনের কোন ডিজিটটা পেয়ে গেছি? লাস্টের প্রথমটা। লাস্টের প্রথমটা। এবার আমাকে কাকে বের করতে হবে? তার আগেরটা বের করতে হবে। হুম। দ্যাট মিনস আমাকে 16কে এখন কি দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা। 10 দিয়ে। আচ্ছা 100। 100। তাহলে আমি এখানে কত পাবো? 1 পাবো, যদি আমি হুম। ইন্টিজার স্টোর করি। এবার আমাকে কি করতে হবে? এই 1 কে আগে প্রিন্ট করতে হবে, 6 কে আগে, তারপর প্রিন্ট করতে হবে, শেষ। 16 হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া 16কে যদি আমি 100 দ্বারা ভাগ করি 0.16 আসার কথা না? আপনি ভাগ করবেন কেন? মডিউলাস করবেন। ও আচ্ছা ভাইয়া। লাস্ট ডিজিট কিভাবে বের করে আনিকা? এই কোশ্চেন এখন আহ, করতেছেন? না 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 200, ভাইয়া আমি আমি বুঝতে 225 পেরেছি। কে, হ্যাঁ, আচ্ছা, ওকে। আর কোনো কনফিউশন? না ভাইয়া। এটা অ্যাসাইনমেন্টে অ্যাড করা যায়, হয়তো অ্যাসাইনমেন্ট 2 তে পাবেন এই কোশ্চেনটা, আই থিংক থাকতেও পারে। এখন এই উইন্টার সেল নিয়ে এখনো বসে আছি আমি। না সলভ করতে পারলে ডেডলাইনের পরে সলভ করে দিব। ডেডলাইনের মধ্যে কোনো কোড সলভ করে দেওয়া হবে না, ইটস ইওর টাস্ক। জি ভাই আমি চেষ্টা করছি তো এর ওকে, জন্য। আমরা প্রথমে ডিসিশন নিয়েছিলাম কোনো হিন্টসও দিব না, বাট চিন্তা করলাম এটা আপনাদের জন্য একটু বেশি প্যারা হয়ে যায়, একটু হেল্প করি আপনাদের। সো এই জন্য আমি লাস্টের দিনে আসছি, দেখি কার কি অবস্থা। দেখছেন, আমরা আমরা কিন্তু প্র্যাকটিস প্রবলেম ধরে ধরে সলভ করে দিছি, প্রত্যেকটা প্র্যাকটিস প্রবলেম। তাই অ্যাসাইনমেন্টে যদি ধরে ধরে সলভ করে দিই, আপনি নিজে থেকে কি ভাইয়া শিখলেন আমাকে বলেন। কোড ফোর্সে তো আমরা নতুন, অ্যাটলিস্ট এক দুইটা অ্যাসাইনমেন্টে একটু হেল্প করিয়েন, তারপরে নিজের থেকে ফলো যখন ওকে, হ্যাবিচুয়েট। হ্যাঁ, এই জন্যই তো আপনার অ্যাসাইনমেন্ট আপনি দেখেন কয়টা আপনার নিজে থেকে করতে হবে। জাস্ট 12 নাম্বারটা, 13 নাম্বার, বাকিগুলো তো হিন্টস দেয়া আছে। বাকিগুলো কিন্তু করছি ভাইয়া। বাকিগুলোর হিন্টস কেন দেয়া আছে? আপনারা নিউ, এই জন্য আপনারা ওটা দেখে দেখে সলভ করলেন, কোড ফোর্সের সাথে আপনাদের একটু বন্ধুত্ব হলো। কিছু কিছু দিয়ে রাখছি যেগুলো একটু চ্যালেঞ্জিং, যাতে করে আপনারা একটু ব্রেনটাকে এগুলো চ্যালেঞ্জিং ভাই, ওগুলাতে হিন্টস দেন নাই, বাকিগুলো হিন্টস ওপেনই করা লাগে না।
জি এইভাবে ভাইয়া, রাখা যায়। একটা রিলস ওপেন করি নাই এই পর্যন্ত। ওকে, একটা জিনিস জানেন তো, মাঝে মধ্যে টিচাররা কিছু কোশ্চেন করে যাতে আপনারা আটকে যান, দেন সাপোর্ট সেশনে আসেন, এটা জানেন তো? জি ভাই। জি ভাইয়া, কান্দায় তারপরে আনতেছেন। আই থিঙ্ক ইউ গেট ইট। ওকে, আর কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, লেটস সলভ দ্য লাস্ট কোশ্চেন। আচ্ছা, ফন্ট সাইজটা ইনক্রিজ করে কোত্থেকে? বেশি বড় হয়ে গেছে, 34। আমার কম্পাইলারটাকে আমি পাওয়ার পরে ভিএস কোড ইউজ করা ভুলেই গেছি। জাস্ট আমার অফিসের কাজ করার জন্য আমি ভিএস কোড ইউজ করি। ওকে, লেটস ইউজ ভিএস কোড। অনেকদিন যাবত প্রবলেম সলভিং এর ভাইয়া জন্য ভিএস ভিএস কোড ইউজ কোড করা হয়। কোনটা? ভিজুয়াল স্টুডিও কোড। অনলাইন কম্পাইলার ইউজ করেছি ভাইয়া, অনলাইন সি কম্পাইলার, এছাড়া আর কোনোটা ইউজ করা হয় নাই। ভাই আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও, আমি স্ক্রিন শেয়ার করি নাই। আচ্ছা আচ্ছা, হুম। আনিকা কোশ্চেনের লিঙ্কটা একটু দেন তো চ্যাট বক্সে। কোনটার ভাইয়া? মাত্র যেটা আপনাকে সলভ করে দিলাম সেটা কোড করে দেই আপনাকে। ও, থ্যাংক ইউ ভাইয়া, আমি দিচ্ছি। ইউ মোস্ট ওয়েলকাম। ভাই একটু আগে হচ্ছে ওই যে একটা ভাইয়া ওপেন করলো, দেখলাম হচ্ছে ভিএস কোড দিয়ে টেস্ট কেস গুলো টেস্ট করতেছে, মানে দেখলাম ভিএস কোডে কেন জানি সবগুলো ওনার এডি কেমনে করে ভাই, বা কি বলে হ্যাঁ, এটাকে? সেটা দেখ, সবকিছুই দেখানো হবে, নো প্রবলেম। আপনারা এখনো, আমরা মনে করি কোর্সটা হচ্ছে মানে একদম বিগিনার থেকে শুরু করি, তখন আমরা কোনো কম্পাইলার ইনস্টলেশন কোনো কিছুতেই যাই না। এই যে নেক্সট মানে উইক আসবে তুমি তখন আমরা দেখলাম যে আপনাকে শুধু সেট সাবমিট আপ দিল, করাবো। সব টেস্ট কেস ধুপাধুপ ধুপাধুপ টেস্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে এই যে এই এক্সটেনশন আছে গুগল ক্রোমে একটা, এই এক্সটেনশনটা ইনস্টল করতে হয়। তারপর সেটা ভিএস করে একটা এক্সটেনশন আছে, ওইখানে ইনস্টল করে নিতে হয়। আমি দেখাবো, এই যে আমি এখন সেভাবে করব, আমি দেখাচ্ছি কিভাবে করে। আচ্ছা ওইটা আমরা সেট আপ করে দিব আপনাদেরকে, নো প্রবলেম, জাস্ট ওয়েট এন্ড সি। বাট আমি যদি ফার্স্ট ক্লাসে এত কিছু ইনস্টল আপনাকে করতে বলতাম, হুম তখন হুম মানে নিশ্চয়ই। অনেকের মনে কোশ্চেন আসতো, দূর ও আসছে সি প্রোগ্রামিং শিখতে, উনি সফটওয়্যার বসে বসে ইনস্টল করতেছে, দ্যাটস বোরিং। জি, অবশ্যই। ওকে, যেমন ধরেন আমি হচ্ছে কানাডা থেকে একটা ক্লাস, কোন ক্লাসে পড়ে ও, ওর মধ্যে 11 বছর বয়স, ওকে সি প্রোগ্রামিং শিখতেছে। আমাদের চ্যানেলে গেলে ভিডিও দেখতে পারবেন ওর। তো এখন এত ছোট একটা বাচ্চাকে আমি সি প্রোগ্রামিং শেখাচ্ছি, তো প্রথম দিনে আমি যদি বলি তুমি এটা ইনস্টল করো, তুমি ওটা ইনস্টল করো, ও তো বলবে আমার দরকার নাই প্রোগ্রামিং শেখার, সব করে শিখতে আসছি, এখন বলে খালি সফটওয়্যার ইনস্টল করো। আচ্ছা দেখেন, এই যে কোশ্চেনটা আমি এখানে ওপেন করছি, আমি জাস্ট এই যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে কোশ্চেনটা আমার ভিএস করে একটা পপ আপ দিবে, দেখেন এই যে চলে আসছে। এবার আমি কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে সলভ করব, সি প্রোগ্রামিং, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই প্রবলেমের জন্য যে টেস্ট কেস গুলো ছিল সবগুলো এখানে চলে আসছে, আমাকে আর বারবার ও, কপি পেস্ট জোস, করতে হবে না। জোস ভাই। ওয়েট, তারপর কি এখান থেকে কি সাবমিট হবে বা এমন কিছু, নাকি শুধু টেস্ট টেস্ট গুলো না টেস্ট না, করে এখান দেবে? এখান থেকে সাবমিট হবে না। আপনাকে আগে কোড সলভ করতে হবে, সলভ করে হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে নিয়ে চেক করতে, মানে আগে যেটা হতো ঠিক। যে আপনাকে হচ্ছে ওই বারবার একটা একটা ইনপুট করে দেওয়া নিয়ে নিয়ে লাগতো, চেক করতে হতো, রান হ্যাঁ করা ওইটা আর লাগতো। করতে হবে না। এক্স্যাক্টলি। একবারে সবগুলো ইয়া হয়ে যাবে। হ্যাঁ, এক্সটেনশনটার নাম কি ভাইয়া? সবই দেখানো হবে, এখন দেখানো ও হবে না, আচ্ছা আচ্ছা। এখনো আপনারা একবার এটার জন্য ট্রাই প্রিপেয়ার্ড করি। না। আগে ম্যানুয়াল শিখবেন, তারপরে শর্টকাট হুম, হুম। শেখাবো। দেখেন, এখানে আগে আমাকে এবিসিডি 4টে ইনপুট নিতে হবে, যেহেতু 10⁹ পর্যন্ত আছে, তো আমি ওইটাকে লং লং নিতে পারি। তো এখন আমি যদি এটাকে লং লং নিই, তাহলে আমাকে 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে লং লং এ, কমা বি, কমা সি, কমা ডি। এবার আমি 4টা ইনপুট নিব, পার্সেন্টেজ এলএলডি আই থিঙ্ক, লং লং এর জন্য।
একটা, দুইটা, তিনটা, চারটা, কমা এম্পারসেন্ট এ, কমা এম্পারসেন্ট বি, কমা এম্পারসেন্ট সি, কমা এম্পারসেন্ট ডি। এখন দেখেন আমি কি করব, আমি মাল্টিপ্লিকেশনটা বের করব। সো আমি একটা এখন আমি মাল্টিপ্লিকেশন বের করার সময় আমাকে থিঙ্ক করতে হবে যে কি থিঙ্ক করতে হবে, আমাদের ম্যাক্সিমাম রেঞ্জটা কত। আমাদের ম্যাক্সিমাম রেঞ্জটা হচ্ছে 10⁹ তার মানে যদি এই চারটার ভ্যালুই 10⁹ দিয়ে দেয় তাহলে কি সেটা আমি ইন্টিজারে রাখতে পারবো? ইজ ইট পসিবল? নো ভাইয়া। না। দ্যাট মিন্স আমাকে মাল্টিপ্লিকেশনের জন্য লং লং ইউজ করতে হবে। ইকুয়াল টু এ মাল্টিপ্লাইড বাই বি মাল্টিপ্লাইড বাই সি মাল্টিপ্লাইড বাই ডি। আরে এ বি সি ডি। আচ্ছা, লং লং আমি একটা ভেরিয়েবল নাম দিতে পারি এম। আচ্ছা, অবাক হলাম একটা ব্যাপারে, আমার কিবোর্ডের নাম্বার প্যাডে এই বাটনটা কাজ করতো না প্রায় অনেকদিন, আজকে কাজ করতেছে, আমি জানি না ওয়াই। আচ্ছা, এখন এখানে কি করতে হবে যে এরপরে আমাকে লাস্ট ডিজিটটা বের করতে হবে। সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল আমি নিজে থেকে একটা টেস্ট কেস বানাই, ওরা তো একটা বানাইছে, আমি নিজে থেকে একটা বানাই। সাপোজ নাম্বার হচ্ছে 3, সবগুলোর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমাদের কি এখানে কি করতে হবে? 3⁴ এখান থেকে 9, 3 নং 27, আর আমি যদি 27কে 3 দ্বারা গুণ করি তাহলে 3 7 21, 1 3 দুগুণে 6 আর 2 8, এরকম কিছু মনে হয়। 3 দুগুণে 6 আর 2 8 81। তো এখন যেহেতু এই 81 নিজেই দুইটা নাম্বার, এখন আমি র্যান্ডমলি চুজ করেছি দেখে এরকম, বাট এখানে যে 3 3 দিবে আমি তো জানি না। এখন আমাকে কি করতে হবে? আগে 8 প্রিন্ট করতে হবে, তারপর 1 প্রিন্ট করতে হবে। দ্যাটস সিম্পল। তাহলে এখানে কি করব? আমি ডিরেক্টলি হচ্ছে ওই মাল্টিপ্লিকেশনটাকে, যেহেতু এখন দেখেন এখানে একটা মজার বিষয় আছে, আমি যখন লাস্ট দুটো ডিজিট প্রিন্ট করব তখন 8 কি ইন্টিজার নাকি ডাবল? মানে লাস্টের যে দুইটা ডিজিট আসবে তারা কি ইন্টিজার নাকি ডাবল? ডাব একটা তো লং লং এ নিয়েছেন ভাইয়া, ইন্টিজার হবে। না বুঝে কোনো অ্যান্সার দিবেন না প্লিজ। দেখেন আমি যদি 255, সাপোজ এটা অনেক বড় নাম্বার, অনেক বড় নাম্বার, অনেক বড় নাম্বার, সাপোজ এখানে 20টা ডিজিট আছে, 20টা ডিজিট আছে। এখন 20টা ডিজিট থেকে সাপোজ এর আগে ধরেন আরো 17টা ডিজিট আছে অ্যাজ এন এক্সাম্পল, তার মানে এটা 100% লং লং একটা নাম্বার, পুরো নাম্বার লং লং। এখন এখান থেকে আমি যদি শুধুমাত্র 5টাকে বলি, এটা কি নাম্বার, ইন্টিজার নাকি লং লং? শুধুমাত্র 5টা ইন্টিজার। ইন্টিজার। তাহলে দেখেন অনেক বড় মাল্টিপ্লিকেশন হতে পারে, লং লং এ চলে আসতে পারে, কিন্তু যখন আমি রেজাল্টটা প্রিন্ট করতেছি জাস্ট লাস্টে দুটো ডিজিটকে, ওরা তো ইন্টিজার, তাহলে আমি কেন এখানে লং লং ইউজ করব? দ্যাট মিন্স আমি এখানে ইউজ করব পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি। হ্যাঁ, এটা যদি পাইথন দিয়ে সলভ করতেন তাহলে এত কিছু চিন্তা করতে হইতো না। এই জন্য আমি প্রোমো ভিডিওতে বলছিলাম সি প্রোগ্রামিং বা C++ দিয়ে কোড করলে ফাঁকিবাজি করা যায় না, বুঝে বুঝে সলভ করতে হয়। তাহলে এখন আমি কি করব, যে আমাদের যে এমটা আছে ওই এমটাকে আমি হচ্ছে মডিউলাস করব 100 দিয়ে। তাহলে আমি 81-র মধ্যে 8টাকে পেয়ে গেছি। এবার আমি একটা প্রিন্টএফ নিব, ওইটা হচ্ছে পার্সেন্টেজ ডি, কমা, এবার জাস্ট আমি এমটাকে 10 দ্বারা মডিউলাস করব, মডিউলাস বাই 10। এবং লাস্টের কোড ফোর্সেসে সবসময় লাস্টের লাইনের পর একটা করে ব্যাকস্ল্যাশ এন দিতে হয়। বিসমিল্লাহ বলে রান করেন প্রথম টেস্টটাকে, ফেইল্ড আসছে। ইটস এক্সপেক্টেড আউটপুট 80, বাট আমাদের আসতেছে 800। কেন? কারণ ভাই 5724 এর রেজাল্ট কত? ভাইয়া লাস্টের দুই ডিজিট 100 দিয়ে চলে আসে, আপনি ডাবল 24 করতেছেন। 280। হ্যাঁ, তো 280-কে আমি 100 ধারা মডিউলাস করছি, বা আমি যদি 10 ধারা হচ্ছে করি তাহলে 28। জিরো আর 800 কেন আসবে?
জাস্ট ভাইয়া লাস্টের হলো মানে লাস্টে প্রিন্ট টা বাদ দিলেও হতো। ভাগফল আসবে 228, এটা ভাগফল আসতেছে। ভাইয়া লাস্টে প্রিন্ট টা বাদ দেন আর খালি এম মডুলাস বাই 100 রাখেন। লাস্টের মডিউলাস কেন বাদ হবে? আমার তো এটা দিয়ে হচ্ছে লাস্ট ডিজিটের আগের ডিজিট প্রিন্ট করতেছি না, তাহলে তো 80-র 8 প্রিন্ট হওয়ার কথা। এটাকে আমি কমেন্ট করি, কমেন্ট করে আবার রান করি। ডিরেক্ট রেজাল্ট কেন আসতেছে? কারণ ভাইয়া 100 দ্বারা ভাগ করলে আপনি দুইটা সংখ্যা পাবেন, একটা না। ও পরপর আচ্ছা আচ্ছা, দুইটা সরি আসে। সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই মানে জন্য দুইটা বলছিলাম কনসেপ্ট ভাইয়া। একসাথে করে ফেলছি। ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এখন ধরেন যদি এরকম থাকতো, আমি নিজে একটা টেস্ট কেস বানাই, 4টা 2, আমার এক্সপেক্টেড আউটপুট কত? 2 2। 16। হ্যাঁ, না, এক্সপেক্টেড আউটপুট কত? আমার হচ্ছে গুণ হবে না। 16। হ্যাঁ হ্যাঁ, এক্সপেক্টেড আউটপুট 16, হ্যাঁ ঠিক আছে 16। তো এবার এই টেস্ট কেস যদি আমি রান করি, হ্যাঁ 16। আচ্ছা, আমি একটু মিসম্যাচ করে ফেলছিলাম, আমি একসাথে বুঝাই ফেলছিলাম। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ওই কোন একটা নাম্বারকে 10 দ্বারা মডিউলাস করি, তাহলে হচ্ছে তাহলে সেই শেষের নাম্বারের একটা ডিজিট পাওয়া যায়। এটা আমার হুম, একটু গোলায় ফেলছিলাম। এই আর জন্য ভাই যদি আমি তখন বুঝতেছিলাম না আপনি কি বোঝাচ্ছিলেন। কারণ দুইটা ও বার মানে আপনি বারবার দুইবার ভাগ করতে বলতেছিলেন কিন্তু আমি 100 দিয়ে অলরেডি দুইটা ডিজিট পেয়ে যাচ্ছি, তাহলে আমার ভুলটা কোন জায়গায় করতে। ওকে, সরি ফর দ্যাট। ওয়ান ডিজিট, ওয়ান ডিজিট, আর আমি এখানে পাবো দুইটা ডিজিট। তো এই হচ্ছে মেইনলি লজিকটা। এবার আমি যদি সবগুলো টেস্ট কেস একসাথে রান করতে চাই, তাহলে জাস্ট এই যে রান অল যে বাটনটা আছে, এই বাটনটাতে ক্লিক করে দিলে সবগুলো একসাথে রান হবে। রানিং ফাস্ট। তো এবার আমি কোডটাকে কপি করে সাবমিট করতে পারি। ভাইয়া প্লিজ যারা আমার আছেন, কোডটা একটু দেখেন। আপনার কোডটা দেখবো, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি ভাই এখানে কি ভুল করেছিলাম? আমি তো এখানে ইন্টিজারই নিয়েছি, রেজাল্টকে আমি মডুলাস 100 করতেছিলাম। নাকি ওয়েট, 0.2 দেওয়ার কারণে আমার মানে ভুল হচ্ছে? ইন্টিজার ডিজিট, এখানে রেজাল্টটা আউটপুট ডাবলে ডিক্লেয়ার 72। করছেন। হ্যাঁ, ওয়েট, আপনি ডিজিটের এখানে 0.2 দিছেন কেন? ভাইয়া 0.2 রিজন কি? ভাই আমি 00 এই ইন্টিজারের 0। মধ্যে কি কখনো হচ্ছে এরকম করা যায়? 0.2 কাটেন। এটা তো ফ্লোটের ক্ষেত্রে, যে ফ্লোটের ক্ষেত্রে দশমিকের পরে যদি আপনার অনেক বড় ডিজিট থাকে, আপনি দুই ঘর দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে ইউজ করেন। ইন্টিজারের ক্ষেত্রে কি এরকম কখনো ইউজ করা যায়? ইন্টিজার নিজে তো একটা পূর্ণ সংখ্যা। তো ভাইয়া 00 কেন দেখাচ্ছিল? সেটা তো বলতে পারি না, সেটা ক্যালকুলেশন করে দেখতে হবে। আপনি আগে এটা এভাবে সাবমিট করেন। কোনটা ছিল প্রবলেম? জি ওয়েট, ভাইয়া লাস্ট 2 ডিজিট। ওয়াই নাম্বার। ওকে, দেখেন সাবমিট হয় কিনা, আমাকে জানায়েন আপনি যে একসেপ্ট হয় কিনা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। আই হোপ আর কোনো কারোর প্রবলেম নাই অলরেডি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম।